উচ্চশ্রী পোর্টালে আবেদন করার পর শিক্ষক শিক্ষিকাদের মনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসে। সেটা হচ্ছে এই প্রসেস কমপ্লিট হতে কত সময় লাগবে, এবং এই সংক্রান্ত ব্যাপার নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম একটি জেলার ডিআই স্যারের সাথে। তো তিনি কি জানালেন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। যদিও আমরা হিন্ট দিয়েছিলাম গতকাল, যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত আছেন তারা জেনে গেছেন। অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো এসএসসি পোর্টালে আবেদন করার পর থেকে আপনাদের মনে যেটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে প্রসেস কমপ্লিট হতে কত সময় লাগবে, এবং আপনি অ্যাপ্লিক্যান্ট লেভেল থেকে যে অ্যাপ্লিকেশনটা দিচ্ছেন এসআই এন্ডে যাচ্ছে বা এসআই লেভেলে। এসআই লেভেলের পর যাবে সেটা ডিপিএসসি লেভেলে, ডিপিএসসি লেভেল থেকে যাবে এপিসি লেভেলে, তারপর নির্দিষ্ট জেলার ডিপিএসসি লেভেল, তারপর নির্দিষ্ট ওই জেলারই এসআই লেভেলে। তারপর কিন্তু ব্যাপারটা হবে। এটা প্রসেস ফ্লো। অর্থাৎ এইভাবে কিন্তু যায়, যেটা অলরেডি আমরা বলেছি। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনি এপ্লাই করেছেন ধরুন সাপোজ ৩০শে জুলাই। তো ৩০শে জুলাই এপ্লাই করার পর সেটা তো এসআই এর লগইনে চলে গেল। মানে এসআই দেখতে পাবে যে আপনি এপ্লাই করেছেন অ্যাকচুয়ালি আরকি। অর্থাৎ ফরওয়ার্ডেড টু এসআই। অ্যাপ্লিক্যান্ট থেকে এসআই এন্ডে চলে গেল। এসআই এর কাজ হচ্ছে সেটাকে ডিপিসিতে ফরওয়ার্ড করা। সমস্ত নিয়ম অনুসারে হয়তো কোন জায়গায় দেখা হয় যে ঠিকঠাক আছে কিনা সব, তারপর ফরওয়ার্ড করা হয়। তো ফরওয়ার্ড করা মানে এই নয় যে আপনি ট্রান্সফার পাবেন। অনেক কিছু দেখা হয় সেখানে। এখানে অনেকগুলো গ্রাউন্ড থাকে, যেমন ধরুন মেডিকেল গ্রাউন্ড আছে, সেলফ মেডিকেল গ্রাউন্ড বা আদার্স যে মেডিকেল গ্রাউন্ড সেটা আছে, এবং তার সাথে যে জেনারেল ট্রান্সফারের জন্য যে এনি আদার গ্রাউন্ডে যদি এপ্লাই করেন, এবং কারো স্পাউসের সমস্যা সেটার জন্য এপ্লাই করতে মেডিকেল গ্রাউন্ডে, এবং তার সাথে স্পাউসের যে কর্মস্থল এবং টিচারের যে কর্মস্থল, তো দুজনের কর্মস্থলের ক্ষেত্রে যে ডিসট্যান্স, সেই ডিসট্যান্স অনুসারেও কিন্তু লিখতে পারেন রিমার্কে এনি আদার গ্রাউন্ডের মধ্যে। তো এই ব্যাপারগুলো কিন্তু চলে, এবং তার সাথে পিটিআর রেশিও, পিপল টিচার রেশিও যেটা পিটিআর, তো সেই পিটিআরটাও কিন্তু অনেক সময় দেখা হয়। অনেক সময় দেখা গেছে অ্যাপ্লিকেশন ব্যাকওয়ার্ড হয়ে গেছে। যে খবরটা পেলাম আমরা, সেটা হচ্ছে ডিআইসিআর যেটা বলেছেন, এটা কিন্তু নির্দিষ্ট জেলার ক্ষেত্রে, সব জেলার ক্ষেত্রে এটা প্রযোজ্য নাও হতে পারে, এবং সময় অনুসারে এটা পরিবর্তন হতে পারে ব্যাপারটা আরকি। তিনি যেটা বলেছেন যে সারপ্লাস অ্যাডজাস্টমেন্ট সেটা আগে হবে, তারপর উচ্চশিক্ষা পোর্টালে যেসব আবেদনগুলো করা হয়েছে, অর্থাৎ এসআইদেরকে তিনি নির্দেশ দিয়েছেন যে ফরওয়ার্ড না করতে এখন। অর্থাৎ যেটা রেশনালাইজেশন এর জন্য বা পিটিআর মেইনটেইন এর জন্য যেটা জেলার মধ্যেই যেটা মানে সারপ্লাস ট্রান্সফার চলছে, সেটা আগে সংগঠিত হবে। সংগঠিত হতে ১-২ দিন সময় লাগবে বা এই সপ্তাহ সময় লাগতে পারে। বিভিন্ন জেলার ক্ষেত্রে সেটা বিভিন্ন হতে পারে। কিন্তু আমরা নির্দিষ্ট জেলার ক্ষেত্রে ডিপিএসসি থেকে বা ডিএ স্যারের কাছ থেকে যেটা আমরা খবর পেলাম, সেটা আপনাদের সামনে শেয়ার করছি। তো তিনি এক্সাক্টলি যেটা বলেছেন যে, আগে সারপ্লাস অ্যাডজাস্টমেন্ট হবে, তারপর উচ্চশিক্ষা পোর্টালে আবেদনগুলো ফরওয়ার্ড করা হবে। তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই জানাবেন আপনারা কবে এপ্লাই করেছেন এবং আপনাদের অ্যাপ্লিকেশনটা কোন পর্যায়ে আছে। স্ট্যাটাস কিভাবে চেক করবেন? লগইন করবেন, তারপরে সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার এ যাবেন। তারপরে সেখানে সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার স্ট্যাটাস দেখা যাবে। কিভাবে করবেন সেটা আপনারা অলরেডি জানেন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।